সালামু আলাইকুম, ম্যাথ ল্যাবে স্বাগতম। আজকে আমরা ত্রিকোণমিতিক কিছু প্রবলেম নিয়ে হাজির হয়েছি, সেগুলো আজকে সমাধান করব। তবে এই প্রশ্নগুলোর বিশেষত্ব কি, এগুলো যদি আমরা সলভ করি তাহলে আমরা এমসিকিউ, শর্ট কোশ্চেন কিংবা সৃজনশীলের ক উত্তর করতে পারবো। তাহলে আমরা দেরি না করে শুরু করি। আমরা প্রথম যে অঙ্কটা দেখতে পাচ্ছি সেটা হলো 10x = 5/2 হলে cos square x = 4/29, এটা আমাকে দেখাতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড cos square x, তো এটাকে এর মান যদি আমি বের করতে চাই তাহলে আমার কি দেওয়া আছে এখন আমি লক্ষ্য করব। আমার কি দেওয়া আছে 10x = 5/2। আমরা এই অঙ্কটা সমাধান করব ত্রিকোণমিতির অনুপাতের সাহায্যে বা অনুপাতের সূত্রের সাহায্যে। কিরকম? আমাদের সূক্ষ্মকোণটা কত? x, একটা নাম দিলাম ABC ত্রিভুজ। 10x এর সূত্রটা কি? লম্ব বাই ভূমি। আবার বলি, tan x মানে কি বা tan থিটা মানে কি আমরা জানি, লম্ব বাই ভূমি। তাহলে আমার লম্ব কত? 5 আর ভূমি কত? 2। এখন আমি পিথাগোরাসের সাহায্যে অতিভুজটা বের করব। আমরা সকলেই সূত্রটা জানি, সেটা কি? অতিভুজের উপরে স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার অর্থাৎ AC স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ AB স্কয়ার। লম্ব AC মানে কত? 5, তার উপরে স্কয়ার। ভূমি AB মানে কত? 2, তার উপরে স্কয়ার। তাহলে এটা কত? 25 প্লাস 4 কত আসলো? 29। সুতরাং তাহলে আমাদের BC সমান কি আসবে? √29। যেহেতু স্কয়ার টু এসে গেলে √, হয় আমরা সকলেই জানি। তাহলে আমাদের অতিভুজ কত আসলো? √29। ওকে, আমরা cos x এর অনুপাতটা আমরা কিভাবে বের করব? বা cos থিটা সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কত? 2 আর অতিভুজ কত? √29। যেহেতু কজের উপরে স্কয়ার আছে তাহলে আমি তার মানের উপরেও কি দেব? স্কয়ার দিব। 2 এর উপরে যদি আমরা স্কয়ার করি 4 আসবে, আর √29 এর উপরে যদি আমি স্কয়ার করি তাহলে √স্কয়ারে কাটা গিয়ে আমার 29 আসবে। দেখো আমাদের প্রমাণ কিন্তু চলে আসছে, রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। দেখো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন অঙ্ক ভেদে যদি এমসিকিউ আসে, আমি ডিটেলস করে দিলাম, তুমি দ্রুত যদি কয়েকবার প্র্যাকটিস করো তাহলে খুব দ্রুত এটার আনসারটা বের করতে পারবে। যদি শর্ট কোশ্চেন হয় টোটালি দিলাম, যদি পথে আসে তাও তুমি এটা দিতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। অঙ্কটা উঠায় নাও, চলো নেক্সট অঙ্কটা করি। তো এই অঙ্কটাতে আমাদের কি দেওয়া আছে? sin a = 1/x হলে cot = √x² - 1 আমাদের এটা দেখাতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি। কি আছে? cot a। তো cot এর মান বের করতে হলে আমার কি দেওয়া আছে এখন আমাকে লক্ষ্য করতে হবে। তো আমার কি দেওয়া আছে বলো তো? sin x, সরি, তো আমার কি দেওয়া আছে? sin a = 1/x। এই অঙ্কটা আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে বের করব। তাহলে এত সূক্ষ্মকোণ এটা A দেই, এটা B, এটা কত? C। sin থিটা মানে কি আমরা জানি? লম্ব বাই অতিভুজ। তো লম্ব কত? 1 আর অতিভুজ কত? x। এখন আমরা পিথাগোরাসের সাহায্যে ভূমিটা নির্ণয় করব। কিভাবে? লক্ষ্য করো। আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব অর্থাৎ BC স্কয়ার প্লাস ভূমি AC স্কয়ার, বা আমাদের অতিভুজটা কত দেওয়া আছে? x, তাহলে x এর উপরে স্কয়ার, লম্ব দিয়ে আছে 1 এর উপরে স্কয়ার প্লাস, আর ভূমিটা তো আমাদের নির্ণয় করতে হবে, থাকলো। তাহলে x স্কয়ার 1 এর উপরে স্কয়ার করলে 1টাকে যদি এই পাশে আনি -1 ইকুয়াল টু এখানে রইল AC স্কয়ার। বা তাহলে আমরা AC সমান আমরা কি লিখতে পারি বলো তো? স্কয়ার টাইপে আসলে √, হয়ে যাবে, তাই না? আমরা একটু সাইড চেঞ্জ করে এক লাইনে করে দিলাম। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ আমাদের ভূমি কত বের হলো? √x² - 1।
এখন আমরা এদিকে লক্ষ্য করি, cot থিটা সূত্রটা কি জানি আমরা? ভূমি বাই লম্ব। আবারও বলি, cot থিটা মানে কি? ভূমি বাই লম্ব। এখানে ভূমিটা কত? √x² - 1, আর আমাদের লম্বটা কত? 1। নিচে 1 তো আমাদের লিখতে হয় না, সো আমরা শুধু কি লিখব? x² - 1। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসলো। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুফ। অত্যন্ত সহজ না? অঙ্কটা উঠাও, এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাব। তো তৃতীয় অঙ্কে আমাদের কি দেওয়া আছে? sin θ ইকুয়াল টু y/x হলে cos θ ইকুয়াল টু √x² - y² x। চলো শুরু করি। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কি লিখব? cos θ। তো সমাধান করার জন্য এখন আমি দেখব আমার কি দেওয়া আছে। আমার দেওয়া আছে sin θ ইকুয়াল টু y/x। বরাবরের মতো এটাও আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে এটা প্রমাণের চেষ্টা করব। সো আমাদের সূক্ষ্মকোণ এটা, আমরা থিটা ধরি, এটা নাম দেই ABC। sin θ মানে অলরেডি আমরা জানি কি, সেটা লম্ব বাই অতিভুজ। তাহলে আমার লম্ব কত? y, আর অতিভুজ কত? x। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা ভূমি অর্থাৎ এবিটা বের করব। তো পিথাগোরাসের উপপাদ্যটা ফেলি এখানে। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা আমার বিসিটা কত দেওয়া আছে অর্থাৎ অতিভুজ কত দেওয়া আছে? x, তার উপরে স্কয়ার। এসি অর্থাৎ লম্ব কত দেওয়া আছে? y² প্লাস আমাদের যেহেতু ভূমি বের করতে হবে ab², এটা রইল x²। y²টা প্লাসের আছে, এই পাশে আনলে কি হবে? মাইনাসের y², আর এই পাশে ভূমিটা রইল। বা আমরা এখন লিখতে পারি ab ইকুয়াল টু √, যদি এই পাশে এসে পড়ে কি হবে? সরি, স্কয়ার যদি এই পাশে চলে আসে √, হয়ে যাবে x² - y²। অর্থাৎ আমরা ভূমিটা পেলাম কত? √x² - y²। ঠিক আছে, এবার আমরা cos θ মানটা বের করার চেষ্টা করব। cos θ মানে কি আমরা জানি? ভূমি বাই অতিভুজ। এখন আমার ভূমি কত? √x² - y², আর অতিভুজটা কত? x। ওই দেখো আমাদের প্রমাণ চলে আসছে। ঠিক আছে, অর্থাৎ আমার রাইট হ্যান্ড সাইড চলে আসছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুফ। তোমরা বলো, এখন কি এই অঙ্কগুলো সহজ লাগতেছে না? তোমরা যদি এরকম কয়েকবার প্র্যাকটিস করো, তাহলে তোমাদের এই অঙ্কগুলো যদি বারবার প্র্যাকটিস করো, কি কি উপকার হবে তোমার? তুমি এমসিকিউ ফাস্ট করতে পারবে, শর্ট কোশ্চেন ফাস্ট আনসার করতে পারবে, ইভেন তুমি সৃজনশীলে কটাও আনসার করতে পারবে। ঠিক আছে, এই অঙ্কটা উঠাও। তো আমি আরো কিছু অঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেটা বাসায় প্র্যাকটিস করবে এবং উত্তরটা তোমরা কমেন্টে লিখে দিবে। ঠিক আছে, যদি কারো ভুল হয় বা বুঝতে অসুবিধা হয় তাও তোমরা লিখবে, আমি যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসের অপেক্ষায় থাকো। আল্লাহ হাফেজ।